আজ ধর্মঘটের দ্বিতীয় দিন এবং ধর্মঘটের দ্বিতীয় দিনে রেল চলাচলে সকালবেলা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতেই কিন্তু রেল অবরোধ হয়, যদিও কিছুক্ষণের মধ্যেই সেই অবরোধ তুলে দেওয়া হয়। শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল এবং বেশ কয়েকটি জায়গাতে কিন্তু অবরোধ চলে এবং সব জায়গাতেই মোটামুটি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবারের ছবি, এবং ডায়মন্ড হারবার শুধু নয়, বিভিন্ন জায়গাতেই কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়েছে, অর্থাৎ ওভারের ধারে এইভাবে কলাপাতা ফেলে দেওয়ার জন্য কিন্তু ট্রেন চলাচল ব্যাহত হয়ে যায় এবং ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না ডায়মন্ড হারবারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। অর্পণ, দেখতে পাচ্ছি যে একদম ওভারের তারে কলাপাতা ফেলে দেওয়া হয়েছে এবং এর ফলে ট্রেন দাঁড়িয়ে যায়। এখন কি পরিস্থিতি? সকাল থেকেই কিন্তু শিয়ালদা ও দক্ষিণ শাখার কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার সেকশনেই কিন্তু কলাপাতা ফেলে অবরোধ করার চেষ্টা করে বন্ধ সমর্থককারীরা। সকালেই 4:30 নাগাদ কাকদ্বীপ এবং কাশীপুরের মাঝে কলাপাতা দিয়ে দেয়, যার কারণে কিন্তু ট্রেন চলাচল 11 মিনিট ব্যাহত হয়। তারপরেই রেল পুলিশ এবং রেল কর্মীরা গিয়ে সেই কলাপাতা সরিয়ে 11 মিনিটের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এরপরেই কিন্তু ডায়মন্ড হারবার সেকশনে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত বাসুলডাঙ্গা এবং নেত্রার বিভিন্ন জায়গায় কিন্তু কলাপাতা এবং যে স্ল্যাবগুলো রয়েছে, সিমেন্টের স্ল্যাব, সেগুলো কিন্তু রেল লাইনের ওপর তুলে দেয়, যার জন্য প্রায় 3 ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ডায়মন্ড হারবার সেকশনের যে মগরাহাট স্টেশন রয়েছে, সেই স্টেশন থেকে আপ এবং ডাউনের ট্রেন চলাচল শুরু করায় রেল কর্তৃপক্ষ। তবে মগরাহাট থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত এই পর্যন্ত কিন্তু কোনো ট্রেন আপ এবং ডাউনে চলাচল করেনি। আবারও 9টার পরে সেখানেও মগরাহাট এবং সংগ্রামপুরের মাঝে আবার কলাপাতা দেওয়ার কারণে কিন্তু ট্রেন চলাচল ব্যাহত। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে শিয়ালদা ও দক্ষিণ শাখার নামখানা থেকে বারুইপুর এবং বারুইপুর সোনারপুর ক্যানিং এই লাইনে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ডায়মন্ড হারবার সেকশনে এখনো পর্যন্ত কলাপাতার জন্য পুরোপুরি ট্রেন চলছে না। সৌমাদিত্য, একদমই অসুবিধা হচ্ছে ট্রেন চালাতে, কারণ যেভাবে ওভারের তারে কলাপাতা ফেলে দেওয়া হয়েছে, ইলেকট্রিক ট্রেন চলতে গেলে সমস্যা তৈরি হয় এবং সেই কারণে কিন্তু এটা বহুদিনের পুরনো কৌশল বলা যেতে পারে বিভিন্ন ধর্মঘটীদের, এবং সেই কৌশলকে কাজে লাগিয়েই কার্যত আটকে দেওয়ার একটা চেষ্টা, যদিও রেলের তরফ থেকে সেই কলাপাতা তুলে নেওয়ারও একটা প্রচেষ্টা চালানো হয়। কিন্তু খুব স্বাভাবিকভাবেই যেটা দেখতে পাওয়া যায় যে ট্রেন চলাচলের গতি অনেকটাই কিন্তু কমে যায়, এর ফলে থমকে থমকে যেতে হয় ট্রেন গুলিকে। এর পাশাপাশি শিমুর আলীতে আমরা আপনাদের দেখিয়েছিলাম নদিয়া শিমুর আলীর ছবি, সেখানে কিন্তু অশান্তি তৈরি হয়েছিল, অবরোধ চলছিল এবং অবরোধ তুলে দেওয়ার পর আরপিএফ ফের কিন্তু অবরোধ হয়। শেষে পুলিশকে কিন্তু হালকা লাঠিচার্জ করতে হয় এবং এখানে বান্ধের বিরোধী যারা, সেই বান্ধের বিরোধী যারা রয়েছে তারাও কিন্তু এই বান্ধ সমর্থনকারীদের হটিয়ে দেয় এবং রীতিমতন ধস্তাধস্তি বেঁধে যায় বাম কর্মী সমর্থকদের সঙ্গে এই বান্ধ বিরোধীদের। শিমুর আলীর ছবি আপনারা দেখছিলেন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে আপাতত শহরের যদি ছবিটা আমরা দেখি, শহর কিন্তু যথেষ্ট সচল রয়েছে। শহরের কোথাও সেই অর্থে কোনো ধরনের গন্ডগোল বা রাস্তা অবরোধের সেভাবে খবর নেই। যাদবপুরে খানিকটা উত্তেজনা ছড়িয়েছিল। এই মুহূর্তে শহরের দুটি প্রান্তর ছবিটা আমরা দেখে নেব। মৌলালী থেকে রয়েছেন প্রতিনিধি সৌজন মণ্ডল, এর পাশাপাশি ধর্মতলা থেকে রয়েছেন সুশোভন ভট্টাচার্য। প্রথমেই মৌলালীতে ছবিটা আমরা দেখে নেব। মৌলালীতে একটি মিছিল বেরিয়েছে এবং সেই মিছিলের একদম সামনের দিকেই কিন্তু সৌজন রয়েছে। সৌজন, ছবিটা একটু তোমার মাধ্যমে দেখতে চাইবো এবং জানতে চাইবো। দেখো, যে মিছিলটা মৌলালী বাজারের সামনে থেকে শুরু হয়েছিল সেটা মৌলালীর ভেতরে ভেতরে বিভিন্ন পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই মিছিলের সামনেই আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছ যে মিছিল চলছে এবং সেই মিছিলের সঙ্গে আমরা হেঁটে চলেছি। এখানে যেটা মূলত ট্রেড ইউনিয়নের নেতৃত্ব রয়েছেন এবং সিপিএমের যারা মূল নেতৃত্ব তাদেরকে আমরা দেখিনি, কিন্তু ট্রেড ইউনিয়নের নেতৃত্বে এই মিছিল হচ্ছে এবং সেই মিছিলের মোটামুটি ভিড় হয়েছে। আমরা যদি একটু দেখি যদি পেছনের দিকটা, তাহলে সেখানে দেখতে পাবো যে মিছিলটা মোটামুটি ভালোই ভিড় হয়েছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে মূলত ট্রেড ইউনিয়নের মিছিল এবং সেই মিছিলের জন্যে
এই এই এলাকার ভেতরে মূলত রাজপথ ছেড়ে পাড়ার ভেতরে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় মিছিল হচ্ছে এবং সেই মিছিলের জেরে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের এলাকার লোকজন মিছিলের দিকে নজর রাখছে। গাড়ি ঘোড়া মোটামুটি যদিও ভেতরে রাস্তা কিন্তু বন্ধ, তবুও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। পুরো মিছিলটাকেই পুলিশ ঘিরে রেখে দিয়েছে এবং মিছিল এগিয়ে চলেছে। সমাদিত্য। সরাসরি আমরা দেখছিলাম মৌলালির ছবি এবং সৌজন ছিল, মিছিলের নেতৃত্বে ছিলেন অনাদি সাহু আমরা দেখছিলাম। এর পাশাপাশি ধর্মতলার ছবিটা একবার দেখে নেব। ধর্মতলা থেকে সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, অন্যান্য দিনের তুলনায় ধর্মতলা সেই একই ছবি ধরা পড়ছে? তুমি দেখিয়েছিলে তুমি আমাদের সকালবেলার ছবিটা, এই মুহূর্তে কি ধরা পড়ছে, কি ছবি? দেখো, আর 5টা দিন যেরকমভাবে গাড়ি চলাচল করে এই ধর্মতলায়, সেখানে কিন্তু আজকেও সেরকমভাবেই গাড়ি চলাচল করছে। যেমন সরকারি বাস, বেসরকারি বাস এবং এছাড়াও যে ছোট গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যাতায়াত করছে। কোথাও কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এবং বিশেষত যারা রয়েছেন, যারা এখানে যাতায়াত করছেন, তারা বলছেন যে সরকারি বাস তুলনায় অনেক বেশি থাকায় তাদের অনেক সুবিধা হয়েছে এবং বিভিন্ন স্থানে তারা যখন যাচ্ছেন বন্ধ বলে তাদের কোথাও কোনো মনে হচ্ছে না। এবং তোমাকে আমি দেখাচ্ছি যে বিভিন্ন বাস যেমন এই ধর্মতলার বিভিন্ন জায়গায় যায়, এখান থেকে যাচ্ছে এবং যে বাসগুলো অনেক দূরের দিকে যায় সেই বাসগুলোও কিন্তু নির্ধারিত সময় ছাড়ছে, তাদের কারোর কোনো অসুবিধা হচ্ছে না। দু একজন রয়েছেন, তাকে জিজ্ঞাসা করব। আজকে তো বন্ধ, রাস্তায় বেরোলেন, কোথাও কিছু মনে হলো? না, কোথাও কিছু মনে হয়নি। রাস্তাঘাট গাড়ি ঘোড়া যেমন চলে তেমন প্রতিদিনের মতো তেমনই চলছে। যে বাসে এলাম তো সে বাসেই এলাম, কোথাও কোনো বন্ধ বলে মনে হচ্ছে না। মানে পরিষেবা কেমন দেখবে? সরকারি বাস কেমন দেখবে? সরকারি বাসও রয়েছে, বেসরকারি বাসও সব চলছে, বন্ধ কিছু দেখতে পাচ্ছি না। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, কোত্থেকে এসছেন এবং কোনো কি অসুবিধা তৈরি হলো? আমি সোদপুর থেকে আসছি, কোনো অসুবিধা হয়নি, নর্মাল যে বাসি রেলি সেরকমই এসছি, মানে একই টাইম। সেই জায়গায় দাঁড়িয়ে মানে কোথাও বন্ধ, কোথাও ভয়, সেগুলো কি কাজ করছে এখন দাঁড়িয়ে? না, গতকালও এসছি, কোনো সমস্যা হয়নি, আজকেও একইভাবে এসছি, কোনো সমস্যাই হয়নি। বুঝতেই পারছো বন্ধ, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে সেই জায়গায় কোনো আশঙ্কাই নেই। এবং আর 5টা দিনের মতো স্বাভাবিক ছন্দেই তারাই ধর্মতলা চত্বরে যেমন আসেন কাজের সূত্রে, তারা আসছেন এবং তারা আর 5টা দিন যা কাজ করেন তারা করছেন। আপনি একটু দিকে এগিয়ে আসুন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো যে আজকে তো বন্ধ, সেক্ষেত্রে কোনো কি অসুবিধা হয়েছে এখানে আসতে? আসতে কোনো অসুবিধা হয়নি, মোটামুটি স্মুথলি এসছি। এখন যাওয়ার সময় কীভাবে যাই না। কোথাও কি বন্ধ বলে মনে হচ্ছে যে রাস্তা বন্ধ থাকবে, বাস পাবো না? না, কোনো জায়গায় হচ্ছে না। পরিষেবা একেবারে স্বাভাবিক এবং বলা যায় যে সচল। সেই জন্য কিন্তু যারা যে নির্দিষ্ট সময়ে যেখানে পৌঁছানোর প্রয়োজন তারা নির্দিষ্ট সময় পৌঁছাতে পারছেন। এবং এই যে ছবিটা যত সময় এগোচ্ছে, গাড়ির যেমন দেখা যাচ্ছে একের পর এক যাচ্ছে, যে মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন, কারো কোনো অসুবিধা হচ্ছে না, তারাই জানাচ্ছেন। অর্থাৎ একেবারে স্বাভাবিকই রয়েছে জনজীবন এই বন্ধের জেরে। ধর্মতলা ছবিটা আমরা দেখছিলাম এবং একই সঙ্গে তুমি আমাদের অপর প্রতিনিধি সৌজন দেখাচ্ছিল মৌলালির ছবি। মৌলালিতে একটি মিছিল চলছে এবং সেই মিছিল কিন্তু রাজপথ দিয়ে নয়, বলা যেতে পারে মৌলালির ভেতরে যে গলি রয়েছে সেই গলি দিয়ে চলছে মিছিল। এর পাশাপাশি যাদবপুরের ছবিটা একবার দেখাতে চাইব। যাদবপুরের যেরকমভাবে আমরা গতকাল দেখেছিলাম উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর, সেই যাদবপুরের ছবিটা কিন্তু আজও একই রকমভাবে সকালের দিকে যখন সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল বের হয় সেই সময় সেই মিছিল আটকায় পুলিশ এবং সেই মিছিল থেকে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। যদিও পরিস্থিতি খুব একটা বেগতিক হওয়ার আগেই কিন্তু প্রত্যেককেই আটক করা হয় এবং সুজন চক্রবর্তী সহ আরও নেতৃস্থানীয় যারা রয়েছেন বামেদের তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজার সেন্ট্রাল লকআপে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। সৌজন, সকালের দিকে আমরা দেখেছিলাম যে একটা গন্ডগোল তৈরি হয়েছিল, আবারও একটা রণক্ষেত্রের চেহারা যেন নিতে চলেছিল গতকালের মতোই যাদবপুরের পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি ছবি যখন সুজন চক্রবর্তী সহ বাকিদের আটক করা হয়েছে এবং মিছিল আপাতত বলা যেতে সেই অর্থে আর হচ্ছে না, সেক্ষেত্রে কি ছবি? সমাজিত গতকালের মতোই কিন্তু আজকে সকাল থেকে উত্তেজনা ছিল যাদবপুরে। তবে এই মুহূর্তে কিন্তু যাদবপুর একেবারেই শান্ত বলা যেতে পারে। এই মুহূর্তে ধর্মঘটের সমর্থনে যে মিছিল নিয়ে যে সমর্থকরা এসেছিলেন বামেরা, সুজন চক্রবর্তী এবং সেই বাম সমর্থকদের একটা বড় অংশ, বাম কর্মীদের একটা বড় অংশকে পুলিশ আটক করেছে এবং এই মুহূর্তে কিন্তু যাদবপুরের অঞ্চলের ভেতরে মিছিল চলছে। কিন্তু মূল যে বড় রাস্তা
একেবারে গড়িয়া থেকে শুরু করে পার্ক সার্কাস পর্যন্ত যে বড় রাস্তা, সেই বড় রাস্তায় কিন্তু সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক গতিতেই যান চলাচল করেছে এবং ধর্মঘটীরা যখন তাদের মিছিল বার করেছিলেন এবং একেবারে মিছিল বড় রাস্তায় বড় রাস্তায় পৌঁছানোর আগেই কিন্তু তাদেরকে আটক করা হয়। এই মুহূর্তে কোনো উত্তেজনা নেই, তবে সকালবেলা এই ধর্মঘটকে ঘিরে ধর্মঘট সমর্থক এবং পুলিশের মধ্যে কিন্তু অবশ্যই একটা ধস্তাধস্তি এবং খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই মুহূর্তে কিন্তু মোটের ওপর স্বাভাবিক ছন্দেই রয়েছে যাদবপুর। ধন্যবাদ তোমাকে সৌরভ। অর্থাৎ যাদবপুরও কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে একদম শান্ত রয়েছে সেখানকার পরিবেশ, নতুন করে কোনো উত্তপ্ত বা উত্তেজনার খবর নেই। আজ সকালবেলা যখন মিছিল হয়েছিল তখন মিছিল আটকানো হয় পুলিশের তরফ থেকে এবং সেই মিছিলে থেকে সুজন চক্রবর্তী যিনি নেতৃত্বে ছিলেন তাকেও কিন্তু আটক করা হয়েছে। তারপর থেকে কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে যাদবপুর চত্বরে। ধর্মঘটের দ্বিতীয় দিনে মৌলালিতে বামেদের মিছিল এবং যাদবপুরে গ্রেফতার সুজন চক্রবর্তী। মৌলালিতে বামেরা যে মিছিল করে সেই মিছিল অবশ্য শ্রমিক সংগঠনের নেতৃত্বে যে মিছিল তা রাজপথে নয়, একদম মৌলালির ভেতরের যে রাস্তাগুলি রয়েছে সেইখানে, অর্থাৎ সেখানে কিন্তু যানবাহনের উপরে সেভাবে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আর সেই কারণেই পুলিশ কিন্তু গতকাল যেভাবে মিছিলকে বাধা দিয়েছিল আজকে মিছিলে কিন্তু সেভাবে বাধা দেখতে পাওয়া যায়নি। গলির ভেতরে কিন্তু এই মিছিল চলল বামেদের। এর পাশাপাশি যাদবপুরে আজ রাজপথে কিন্তু মিছিল বের করার চেষ্টা হয় এবং রাস্তা থেকেই কিন্তু মিছিল আটকে দেয় পুলিশে এবং বড়সড় কোনো গন্ডগোল বাধার আগেই কিন্তু পুলিশ আটক করে সুজন চক্রবর্তী সহ অন্যান্য বাম নেতাকর্মীদের এবং তারপর এই মুহূর্তে যাদবপুরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। অন্যান্য আর 5টা দিনের মতোই যাদবপুরের ছবিটা ধরা পড়ছে আজ সকালবেলা থেকে। বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর আসছে বিভিন্ন জেলা থেকে বা কোচবিহারের একটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাতে চাইব। রাস্তায় বেরিয়েছিল টোটো এবং সেই টোটোতে ভাঙচুর চালালো বান্ধ সমর্থনকারীরা। টোটোতে ভাঙচুর চালিয়েছে বান্ধ সমর্থনকারীরা। কোচবিহারের এই ছবি। প্রবীর কুণ্ডুর কাছ থেকে এ সম্পর্কে খবর নিয়ে নেব। প্রবীর, কিভাবে ঘটলো ঘটনাটি এবং পর্যাপ্ত পুলিশ শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকার কথা, তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কি করে ঘটলো? দেখো, যথেষ্ট পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, তবে আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বন সমর্থনকারীরা যারা রয়েছেন তাদের কিন্তু একটা টিম তারা পরপর গাড়ি ভাঙচুর করছেন এমনটাই অভিযোগ রয়েছে। বিশেষ করে কোচবিহার শহরের দাসবাদাস মোড়ে সেখানে সবার প্রথমে একটি টোটোকে ভাঙচুর করেন বন সমর্থনকারীরা এবং তার কিছু সময়ের মধ্যেই দেখা যায় কোচবিহারের কেশব রোডে সেখানে একটি অটো রিকশার উপরে ভাঙচুর হয় এবং তার কিছু সময়ের মধ্যেই ফের একটি বেসরকারি বাসেরও ভাঙচুর চালানোর চেষ্টা করে বন সমর্থনকারীরা। সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে কোচবিহারে এবং বেশ কয়েকটি গাড়ি এই মুহূর্তে ভাঙচুর করা হচ্ছে এবং বন সমর্থনকারীদের একটি টিম তারা কিন্তু শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বেসরকারি যানবাহনের দিকে তাদের নজর রয়েছে। যে সমস্ত যানবাহনগুলো শহরে বেরোচ্ছে তাদের উপরে কিন্তু চড়াও হচ্ছে এই বন সমর্থনকারীরা। তবে পুলিশ যথেষ্টই রয়েছে। কোচবিহার শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে সেখানে মোড়ে মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। একেবারে খাগড়াবাড়ি মোড় থেকে শুরু করে কেশব রোড, বিশ্বসিংহ রোড সহ একাধিক রাস্তায় পুলিশকে দেখা যাচ্ছে। তবে বন সমর্থনকারীরা তারাও চেষ্টা করছে বেসরকারি যানবাহনগুলোকে আটকানোর। সব মিলিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। কোচবিহারের ছবিটা আমরা জানছিলাম এবং প্রবীর যেরকম ভাবে জানালো যে বান্ধ সমর্থনকারীরা তারা কিন্তু চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। পুলিশ যেখানে নেই সেখানে কিন্তু ছোট একটি দল বান্ধ সমর্থনকারীদের তারা এসে এইভাবে টোটো কিংবা অটোতে ভাঙচুর চালাচ্ছে এবং বাস কিংবা গাড়ি আটকানোর চেষ্টা চালাচ্ছে। যদিও পুলিশ পৌঁছানো মাত্রই তারা আবার রণে ভঙ্গ দিচ্ছে। এইভাবেই কিন্তু কোচবিহারের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সকালবেলা থেকে। শিলিগুড়ির, উত্তরবঙ্গের শিলিগুড়ির ছবিটা একবার দেখাতে চাইবো আপনাদের। শিলিগুড়িতে কিন্তু পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কোনো রকম আলাদা নয়, একই রকম ছবি ধরা পড়ছে শিলিগুড়ির শহর জুড়ে। তবে শিলিগুড়িতে অন্যান্য দিনের তুলনায় দোকানপাট কিন্তু খুব একটা বেশি খোলেনি। যান চলাচল যথেষ্ট পরিমাণেই চলছে, তবে দোকানপাট বন্ধ রয়েছে বলে খবর রয়েছে সকালবেলা থেকে।
রাস্তায় দেখা নেই ধর্মঘটীদের, তবু শিলিগুড়িতে বন্ধের দ্বিতীয় দিনও মিশ্র সাড়া পড়েছে। তবে আজ বেসরকারি যানবাহন চলাচল করছে, আর সরকারি বাস, সিটি অটো এবং টোটো স্বাভাবিক ছন্দেই চলছে, আর বন্ধ রয়েছে কিন্তু দোকানপাট।